এইচএসসি 25 এখন তোমাদের আসলে বুয়েট শেষ। তোমরা যারা মেসেজ করছো যে ভাইয়া বুয়েটের ভর্তি পরীক্ষা আজকে আসলে শেষ হইলো, তো এখন আমি তাহলে নেক্সট ডে প্ল্যানগুলো আসলে কীভাবে করবো আর কি, তো কোনভাবে কাজ করব না করবো এটা একটু বলেন। পাশাপাশি অন্যান্য যারা আছো তোমাদের সামনে যে সকল পরীক্ষা আছে এটার জন্য কীভাবে প্ল্যান করবা, এন্ড এটার জন্য তোমার আসলে কী কী পড়া দরকার, তো কেমিস্ট্রিতে তোমাকে কীভাবে সাপোর্ট দিতে পারি এটা নিয়েও আসলে কথাবার্তা একটু জানা দরকার আর কি। যারা মেসেজ করছিলা অ্যান্ড যারা কমেন্ট করছিলা, তো তাদেরকে ইন্ডিভিজুয়ালি হয়তো বা কিছু কথা বলছি, ওই কথাগুলো আমি আবার একটু ভিডিও আকারে করে দিচ্ছি যাতে করে সকলের একটু উপকার হয় আর কি। হ্যাঁ, পারলে এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও, যে যাতে ওদের জন্য দরকার থাকলে যেন কাজে লাগে আর কি এটা থেকে, ঠিক আছে? ওকে, এখন আমি তোমার এক এক করে যদি বলি তোমাদের সামনে কী কী এক্সাম আছে, তাই না? এখন তুমি কী কী পড়বা তোমাদের যদি বলি, তো সিকে রুয়েটের তো আসলে এক্সাম আছে, আলাদা করে এক্সাম, তাই তো? সিকে রুয়েটের এক্সাম তোমাদের কাছে আছে, এটা একটা এক্সাম আছে তোমাদের কাছে। আসলে এখনও সাস্ট বাকি আছে, তোমাদের কাছে সাস্ট বাকি আছে, ইফ আই এম নট রং তোমার কাছে আইইউটি বাকি আছে মনে হয়, তাই না? বুটেক্সও শেষ হয়ে গেছে মোস্ট প্রবলি। ওকে, এদিকে আবার তোমাদের কাছে রাজশাহী ইউনিভার্সিটি বাকি আছে। তো তারপর তোমাদের যদি বলি সামনে আবার তোমাদের কাছে জিএসটিও বাকি আছে আর কি। এরকম ঘটনাগুলো তোমাদের কাছে এখনও বাকি আছে অপশনস। আচ্ছা, এখন কেমিস্ট্রির ব্যাপারটা তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে তো বুঝতে পারছো, তাই না, যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়। তুমি যদি একটু খেয়াল করে দেখো ঢাবিতে যে সকল জায়গার থেকে প্রশ্ন আসছে, তোমার যদি বুটেক্সের থেকে যে প্রশ্ন যে জায়গা থেকে প্রশ্ন আসছে, বুয়েটে যে সকল জায়গা থেকে প্রশ্ন আসছে, তো এই হটস্পটগুলো আসলে খুব আলাদা আলাদা না, হটস্পটগুলোতে মোটামুটি কিন্তু ফিক্সড। তো এই কথাগুলো আমি কিন্তু বলছিলাম, বারবার করে বলে আসতেছিলাম। কোথায় বলতেছিলাম বলো তো? আমি কোথায় বলতেছি এটাও বলছি, তো তোমরা কিন্তু অলরেডি জানো এই জিনিসগুলো নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই, জাস্ট আমি তোমার রুটিনটা একটু সাজাই দিব আর কি। হ্যাঁ, তুমি কী করবা না করবা এটাতে। এখন তোমার এই তিনটার জন্য প্রিপারেশন এক ধরনের যাবে, আবার এই দুইটার জন্য প্রিপারেশন আসলে আরেক ধরনের যাবে আর কি। একটু একটু কোশ্চেন মেজাজের একটু পার্থক্য আসলে আলাদাভাবে আছে আর কি। এইগুলোর জন্য আমি তোমাকে বলবো, আমার জন্য তুমি আমার চ্যানেলে বা এই ভিডিওর নিচেও তুমি পেয়ে যাবা ইঞ্জিনিয়ারিং ম্যারাথন একটা ক্লাস আছে, তাই না? ইঞ্জিনিয়ারিং ম্যারাথন একটা ক্লাস আছে। এই ক্লাসটা কত? এই ক্লাসটা হচ্ছে 28 আওয়ার্সের একটা ক্লাস। এই ক্লাসটা কি তোমরা দেখছো? 28 আওয়ার্সের ক্লাসটা যদি দেখে থাকো তাহলে খুবই ভালো, অথবা যদি নাও দেখে থাকো তাহলে তুমি এখন দেখো আর কি। এটা দেখে থাকলেও তুমি আসলে স্লাইডটা দেখো, প্রায় 300-র মতো প্রায় স্লাইডই আছে এখানে। আর তোমার কাছে আসলে না থাকলে তুমি কি করতে পারো, তুমি কী করতে, এটাও বলতেছি তোমার আর কি। তা তোমার এই ইঞ্জিনিয়ারিং ম্যারাথন ক্লাসটা দেখলে সিকিউরিটি সাস্ট আইইউটি তিনটা সুন্দরভাবে শেষ হবে। ওকে ভাই, ওকে। আর এটার জন্য আমি তোমাদের বলবো কি, এটার জন্য টু বি স্পেসিফিক আমি আলাদা করে কিছু কাজ করতেছিলাম। রাজশাহী ইউনিভার্সিটির জন্য যেমন ধরো যে কিছু কোয়েশ্চেন সলভ ক্লাস দিয়ে ফেলছি অলরেডি। পাশাপাশি তোমার দেখবা ভার্সিটি স্ট্যান্ডার্ড একটা ম্যারাথন আছে, ভার্সিটি একটা ম্যারাথন আছে। তো ওই ম্যারাথন ক্লাসটা আবার হচ্ছে 22 ঘন্টার একটা ক্লাস, তাই না? ওই ক্লাসটা হচ্ছে কত? 22 ঘন্টার একটা ক্লাস, তাই তো? তা তুমি যদি এইগুলো টার্গেট নিতে চাও তাহলে তুমি এখানে আসো, তোমার যদি এইগুলো টার্গেট হয় তাহলে তুমি এখানে যাও, খুবই স্পেসিফিক ঘটনাটা, বুঝছো? বুঝছো? এখন তোমার যদি সব কিছু শেষ হয়ে থাকে, তোমার যদি মনে হয় ভাই আমি আর বেসিক থেকে পড়তে যাচ্ছি না, আমার ওই মানসিকতাটুকু আসলে নাই, আর আমি আর এটাকে আলাদা করে পড়তে পারতেছি না, তো সরি ফর দ্যাট, ক্লাস হয়তো বা খুবই ভালো আপনার। এটা যেহেতু মানে নাথিং লাইক দ্যাট, আমি তোমার বলছি আমার ক্লাস খুবই ভালো। আমার ক্লাস হচ্ছে যে মানে তুমি যদি ক্লাসের তালিকা করো, তালিকার মধ্যে কোথাও একটা থাকবে, আমি বলছি না খুব ভালো আর কি, আমার থেকে অনেক ভালো ভালো টিচার্স আছে, ঠিক আছে? সো আমার এখন অনেক ইমপ্রুভ করতে হবে। আমি তোমাদের কমেন্টগুলো এই জন্য পড়ি, যে তোমাদের কমেন্টে তোমরা কী বলছো আর কি, পারলে তোমরা কমেন্ট ঘেটে আসবা, আমি যেন কমেন্ট থেকে দেখে বলি আর কি। যাই হোক, সেটা না কথা না, কথা হচ্ছে তুমি এখন যদি ক্লাস করতে না চাও, তো মানসিকতা যদি না থাকে, আসলেই না থাকতেই পারে, কারণ এক্সাম যত দিয়ে ফেলা হয়, যদি আমাদের না হয়, আমাদের যদি এক্সপেক্টেড রেজাল্ট যদি না আসে, তখন আরও কী হয়, খারাপ লাগাটা কাজ করে। তো ওই জায়গার থেকে বলতেছে, যদি তুমি না করতে চাও তখন তুমি কী করতে পারো, তখন তোমাদের কাছে এখন কোয়েশ্চেন ব্যাংক আছে, তোমাদের কাছে এখন কোয়েশ্চেন ব্যাংক আছে। এখন কোয়েশ্চেন ব্যাংক আছে তোমার কাছে দুইটা, ইঞ্জিনিয়ারিং আছে, ভার্সিটিটাও আছে। আমি তোমাকে বলবো যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুটার মধ্যে যাইতে হবে না। তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যদি যাও, কোয়েশ্চেন ব্যাংকে যাও, তাহলে তোমার যদি সিকে রুয়েটের এক্সাম যদি হয়, যদি তোমার সিকে রুয়েটের যদি এক্সাম হয়, তাহলে শুধুমাত্র যদি চুয়েটের প্রশ্ন হয়, চুয়েটের যদি এক্সাম হয়, তাহলে চুয়েটের প্রশ্নগুলোই ভালো করে করো। ওকে, তোমার যদি কুয়েটের পরীক্ষা যদি হয়, তাহলে শুধু কুয়েটের প্রশ্নেরই পরীক্ষাটা দাও, মানে প্রিপারেশনে নাও। তোমার যদি রুয়েটের পরীক্ষা হয়, তাহলে তুমি শুধুমাত্র রুয়েটেরই প্রশ্ন ব্যাংকটা পড়বে আর কি। প্রশ্ন ব্যাংক আলাদা করে অন্যটার পড়া লাগবে না, বা বুয়েটের প্রশ্নটা এখন আর পড়ার দরকার নেই। তোমার যে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবা, ওই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা তুমি একটু পড়বা। ক্লিয়ার কথাটা ভাইয়া? ওকে ওকে। অ্যান্ড এইটা কি ভাইয়া শুধুমাত্র কেমিস্ট্রির জন্য না, এটা ফিজিক্সের জন্য, এটা ম্যাথের জন্য, সব কিছুর জন্য আছে এটা, বুঝছো? নাহলে কিন্তু একটা এক্সট্রা বার্ডেন লাগে। ধরো আমি কুয়েটের পরীক্ষা দিতে যাব, তো দেখলাম যে রুয়েটে অমুক প্রশ্ন আসছে, ওই প্রশ্ন কিন্তু একটু মেজাজ কিন্তু আলাদা, সূক্ষ্ম পার্থক্য, প্রশ্ন কিন্তু আলাদা। তো এই জন্য আমি বলতেছি কি, ওই যেখানে পরীক্ষা দিতে যাবা ওইটা কেন্দ্রিক করে তার কোয়েশ্চেন ব্যাংকটা পড়বে আর কি, বুঝছো? কোয়েশ্চেন ব্যাংকটা পড়ার সময় তুমি কী করবা, অ্যান্সারটা দেখবা না,
না দেখে মিলানোর চেষ্টা করবা। তোমার এইখানে এতদিনে তোমার মাঝখানে তুমি একটা মেজর প্রবলেম বুঝতে পারছো কিনা জানি না, যে তোমাদের একটা মেজর প্রবলেম হয়ে যাচ্ছে কিনা। আমার কাছে কেন জানি না, আমার সময় এটা হয়েছিল আর কি, বাট তোমাদের হচ্ছে কিনা একটু চিন্তা করে দেখো, ঠিক আছে? যে ভাইয়া আমি তো সবগুলোরই অ্যান্সার জানি, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেন ধরতে পারতেছি না এক্সাম হলে, কোয়েশ্চেন ধরতে পারছি না, যার জন্য সময় যাচ্ছে, নিজে আসলে হারাই যাইতেছে আর কি। এরকম একটা ঘটনা হইলেও হইতে পারে, আমার জন্য হয়েছিল ঘটনাটা। তাহলে এটার জন্য তুমি তাহলে কী করতে পারো? তুমি এটার জন্য একটা কাজ করতে পারো। যদি তোমার এই প্রবলেম যদি থাকে, যার আছে তাদের জন্য এটা, না থাকলে দেখার দরকার নেই এটা, তাহলে তুমি কী করতে পারো? তখন তুমি সুন্দরভাবে একটা ছোট্ট কাজ করো। আগামী যে কয়েকটা দিন আছে না, কোয়েশ্চেন অ্যান্সার করার দরকার নেই। কোয়েশ্চেন ব্যাংক পড়ার সময় শুধু কোয়েশ্চেন পড়ো, অনলি কোয়েশ্চেন পড়ো, খালি কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেনগুলো পড়ো, কোন কোয়েশ্চেনটা কী বলছে। আমরা নর্মালি কী করি, কোয়েশ্চেন পড়ার পরে সরাসরি অ্যান্সারে চলে যাই, যাবা না, জাস্ট কোয়েশ্চেন করো, বুঝো কোয়েশ্চেনে কী বলছে, কী চাইছে। অ্যান্সারও দেখার দরকার নেই, অ্যান্সার দেখানোর দরকার নেই, জাস্ট কোয়েশ্চেনটা পড়ো। বাসায় বসে বসে কোয়েশ্চেনটা ধরার জন্য নিজেকে তৈরি করো, তাহলে তুমি দেখবা যে এখান থেকে একটা ভালো বেনিফিট তুলতে পারবে আর কি, বুঝছো? আর লাস্টের দিকে যখন আমরা আসি, যদি আমাদের হয় বা না হয়, তো তখন হইলে তো একটা মানে মাইন্ড অনেক ফ্রেশ থাকতেছে, তখন অনেক রিল্যাক্স মোডে পরীক্ষা দিলে ভালো করা যায়। আর যদি না হয় তাহলে একটা এক্সট্রা প্রেশার কাজ করে। তো এই প্রেশারের সময় তাহলে তুমি কীভাবে ডিল করতে পারো? প্রেশারের সময় ডিল করার একটা ছোট্ট কথা আমি বলবো, যদি তুমি প্রেশারে থাকো তখন তোমার সুন্দর একটা ডায়েরি বানাও, সেই ডায়েরির মধ্যে যখনই যার প্রেশার আসতেছে প্রেশারটা লিখে রাখো, রাখলে কি হবে, মাথার থেকে প্রেশারটা ডায়েরিতে চলে গেল, পরে কোনো একদিন দেখা যাবে প্রেশারটা কোনো এক জায়গায় রেখে, প্রেশার কিন্তু আসবে ড্যাম শিওর, তো প্রেশারটাকে একটু রেখে তারপরে তুমি আবার তোমার কাজটা করতে বসো। কিছুক্ষণ পড়লা, আবার প্রেশার আসছে, আবার লিখে রাখো, এরকম করে লিখতে আগাও, প্রেশারটা কোথাটা জমা রাখো। আপাতত কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কিন্তু তোমার প্রেশারটা নিবে না, তুমি বলতে গেলেই তারা তোমাকে কি বলবে, অনেকগুলো কথা শোনাবে, তাদের দিকে কথা শুনতে দেওয়ার দরকার নাই। কী করো, প্রেশারটা একটু তুমি নিজের ডায়েরির মধ্যে রাখো, রেখে একটু আগাও। আই গেস দ্যাট উইল বি টু মাচ এফেক্টিভ ফর ইউ, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তা আমি তো তোমাদের বলে ফেলতে পারছি যে তোমাদের এই মুহূর্তে যদি কি করা দরকার। সো আই গেস সাপোর্টটা পাইছো। সো 2টা ক্লাসেরই লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, এক্সট্রা করে কিছু পড়তে হচ্ছে না। অ্যান্ড যদি তোমার এর বাইরেও যদি কিছু জায়গায় যদি ঝামেলা মনে হয়, যদি সাপোর্ট লাগে, প্লিজ কমেন্ট করো। তুমি দেখো অক্সিগেম থেকে আমি একটা কাজ খুব ভালো করে করার চেষ্টা করি, যে প্রত্যেকটা কমেন্ট দেখি, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই আর কি। সো আমার ক্লাস কেমন না কেমন তুমি কমেন্টগুলো পড়লে বুঝতে পারবা। সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো কমেন্ট করো, ঠিক আছে ভাই? তো আজকে এই পর্যন্ত রাখতেছি, দোয়া করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাও। এখনও যতটুকু তোমাদের আশা বাকি আছে, তোমাদের এক্সপেকটেশনটা আল্লাহ পাক ফুলফিল করুক। সর্বশেষে বলি, নিজের জন্য নিজে একটু দোয়া করবা, নিজের দোয়া কিন্তু অনেক কাজে দেয়, বুঝছো? ওকে, আল্লাহ হাফেজ।